না না, তুমি নতুন বউ বলে যে শুধু তোমারই টেনশন হবে, আমাদের টেনশন হবে না তা তো নয়। আমাদের সবারই তো টেনশন হবে, টেনশন হবারই তো ঘটনা। সবে তো নতুন বউ হয়ে এসেছো, এখন থেকে আমি তোমার বউ করলে হবে নাকি? আমার তো অনেকগুলো বছর নষ্ট হয়েছে জীবনের, মাসিমা, অনেকগুলো বছর। বয়সটাও খানিকটা বেড়েছে, তাই বাচ্চাদের মতো ভরং করে চলার তো কোনো মানে হয় না। আমি তাই আর রাগঢাক কিছুই রাখি না, যেটা সত্যি সেটাই বলি। কাল পর্যন্ত তোমার অন্তত নতুন ঠাকুরপোর জন্য কোনো টেনশন আছে তো মনে হয়নি। আজ থেকেই এত টেনশন শুরু হয়ে গেল? কমলিনীদি, তোমাকে একটা কথা বলি ভাই, আমি জানি তুমি বুঝতে পারবে। কি জানো তো, মেয়েরা সিঁদুর পরার আগে একরকম থাকে, যখন তার সিঁথিতে সিঁদুর উঠে যায় না, তার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায়। বলতে পারো আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। কাল অবধি আমি যতক্ষণ না জানতাম যে ওর সাথে আমার বিয়ে হবে, ততক্ষণ পুরোটা, আর যেই ও সিঁদুরটা পরিয়ে দিল, ব্যাস আমার জীবনটা একেবারে অন্যরকম হয়ে গেল। বলতে পারো ওর সাথে জড়িয়ে গেল। বলছি যে তোমার জামা কাপড় তো দিয়েছে, তুমি চেঞ্জ করতে চাইলে করে নিতে পারো। আর নয়তো যদি মনে করো যে তোমার সুটকেস খুলে কোনো জামা কাপড় বার করে পরবে, সেটাও করতে পারো। দিদি ভাই মানে করছি, তোমার খাবারটাও দিয়ে গেছে। তোমার যদি মনে হয় তুমি এই খাবারটা খাবে তাহলে খাও, আর যদি মনে হয় যে ভাত খাবে তাহলে সেটাও খেতে পারো। বাড়ির অর্ধেক লোকের খাওয়া হয়েই গেছে। ও মা, সে কি কথা? বাবা, চিরকাল তো শুনে এসেছি যে স্বামী না খেলে স্ত্রীকে খেতে নেই। সত্যি তো, আগেও বাড়ি আসুক, ও খেয়ে নিক, তারপর আমি নয় খাবো। কারণ আজ তো আমাদের কাল রাত্রি, আমাদের একে অপরকে দেখতে নেই, তাই ওর খাওয়া হয়ে গেলে আমি আলাদা খাবো। আর তাই জন্য এসব কিছু বোধহয় এখন আর খেতে পারবো না আমি। আমাকে একটু ভাত দিও, আমি একটু ভাত খাবো। আর তোমরা যদি একটু ঘর থেকে যাও তাহলে জামা কাপড়টা বদলে ফেলি। আসলে কি বলতো, এতক্ষণ এত চিন্তা হচ্ছিল ওর জন্য, কোনো খবর পাচ্ছিলাম না, যে এই যে খবরটা পেলাম, ব্যাস এখন নিশ্চিন্ত হলাম। আমাকে তো বলছে, এত টেনশন করছো কেন, এত টেনশন করছো কেন? আমি তো আসছি। এটা আগে বললেই হতো, তোমরাও নিশ্চয়ই খুব টেনশন করছিলে। যাক, সেই জন্যই বোধহয় ফোনটা করেছো। তোমরা যখন খবর পেয়েছো ও আসছে, তাহলে তো হয়ে গেল। আমাকেও বলেছে এক্ষুনি এসে যাবে। আর কমলিনীদি, তোমাকে বলছি, একদম টেনশন করো না, ও এক্ষুনি চলে আসবে। আমার কিন্তু কোনো টেনশন ছিল না। আমি তো জানি বাড়িতে নতুন বউ আছে, আর কারুর টানে না হোক, আর অন্য কিছুর জন্য না হোক, অন্তত তোমার টানে সে ফিরবে। সেজন্য এরকম কোনো বোকা বোকা টেনশন আমি করি না। ঠিক আছে, আমরা এগোচ্ছি, তুমি চেঞ্জ করে নিও। এত তাড়াতাড়ি একটা মানুষ এতটা বদলে যেতে পারে? একটু আগেই তো তুমি আমার সঙ্গে অন্যরকম কথা বলেছ, আর যখন বউয়ের সঙ্গে কথা বলছো তখন মনে হচ্ছে কতকালকার স্বামী স্ত্রী তোমরা।
অবাক কাণ্ড। সেটা আমাকে গোপন করার কি ছিল? তোমার কি ধারণা নতুন ঠাকুরপো আমি খুব কষ্ট পাবো তা বলে? সব সত্যিটা জানলে না, সত্যিকে গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আমার সব কষ্ট আমি কাগজের নৌকায় তুলে বৃষ্টির জলে ভাসিয়ে দিয়েছি। আর কোনো দিন কোনো কষ্ট পাবো না। আমার সব কষ্ট নৌকো ভর্তি করে চলে গেছে অন্য দেশে। তুমি নতুনদাকে খুব ভালোবাসো কমলিনী দে, আমি বুঝতে পারছি তোমার চোখ মুখ দেখে। কিন্তু আমি বা তোমার কাছে হারবো কেন বলো তো? বন্ধ ঘরের ভেতর নতুনদা আমাকে যতই অপছন্দ করুক, যতই অস্বীকার করে থাকুক, বন্ধ ঘরের বাইরে জগৎটা কিন্তু আমারই। ও জগতে তোমার কোনো জায়গা নেই কমলিনী দে, আপাতত এইটুকুই সই। এরা কি ব্যবস্থা করছে না করছে কিছুই তো বুঝতে পারছি না কো। আজকে বউ ভাত, বউ সকলের পাতে ভাত দেবে, ও সন্ধেবেলা নিশ্চয়ই ও কিছু আত্মীয় স্বজনদের বলবে, তো এসে তো পৌঁছরই না কেউ। কি করে যে কি হবে বুঝতেই পারছি না। মা, নতুন ঠাকুরপো আমাদের জন্য অনেক করেছেন, আর এখন আমাদের সেগুলো শোধ করার পালা। আজ নতুন ঠাকুরপোর বউ ভাত, বউ সকলের পাতে পাতে ভাত দেবে, তাই ওই আয়োজনটুকু যতটা পারছি আমরা করে দেব। দেখো, সন্ধেবেলা কি হবে না হবে সেটা ওদের ব্যাপার, ওরা ঠিক করবে। আমাদের তো এর মধ্যে কিছু নেই। এই বাড়ি থেকে অনুষ্ঠানটা হচ্ছে, তাই দুপুরের আয়োজনটুকু আমরা করে দিচ্ছি, এই যা। তা আমাকে বল, আমাকে কিছু করতে বল, আমি তো একটু সাহায্য করি। আপনি তো এমনিতেই রান্নাঘরে কাজকর্ম করতে পারেন না মা, আপনি আমাদের সাহায্য করবেন কিভাবে? চিন্তা করবেন না, আমি আর দিদিভাই দুজনে মিলে ঠিক সামনে নেব। মা মা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। আজকে পোলাও টোলাও হবে তো নাকি? আরে বাবা, বর্ষা আমাকে লিস্ট করে দিয়েছিল, পার্বতী আন্টি সবার পাতে ভাত দেবেন আজকে, তাই বাজার করে নিয়ে এসেছি। বাবিলটা তো জীবনে বাজার টাজার যায় না, তুমি কাকেই বা বলবে বলো বাজার করতে? মিঠিকে যদি বলো, মিঠি অনলাইনে বাজার করবে। অনলাইনে কি ঠিক করে বাজার হয়? তাই আমি সব নিয়ে চলে এলাম। তুমি তো এই বাড়িতে ছিলেই না বাবা, হঠাৎ কাল এ বাড়িতে এসে উপস্থিত হলে আর থেকেও গেলে। আমরা কি কেউ তোমাকে বলেছিলাম যে বউ পাতে ভাত দেবে, তার জন্য জিনিসপত্র লাগবে? সমস্ত জিনিসপত্র আমাদের আনা হয়ে গিয়েছে। আর তুমি তো আমাদের বলে যাওনি যে তুমি বাজারে যাবে। কেন পিসিমণি, আমি কি বাজারটা করে ভুল করলাম? তুই তো এই সংসারে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলিস, আজ নতুন কাকুর বউ ভাত তাই বাজার করে এনেছিস। তোর তো নতুন কাকুর সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক, তাই না? এটা মেনে নেওয়া যায় না দাদা ভাই। তুই আগে সম্পর্কটা ঠিক কর নতুন কাকুর সাথে। দেখ, আমার সঙ্গে নতুন কাকুর একটা বিশেষ কারণে মতবিরোধ ছিল, এখন তো সেটা মিটে গেছে। চিরসখা হে